অতিথি হিসেবে সরাসরি যুক্ত হয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন। ব্যারিস্টার সারা হোসেন, আপনাকে স্বাগত। মানে ব্যবস্থা নেওয়া হবে, কাম্য নয়, আমরা এটি মব জাস্টিসের পক্ষে নই, সরকার কঠোর ব্যবস্থা নেবে, এই কথাগুলো গত 10 মাস ধরে শুনছি আমরা। ব্যবস্থা কি হলে কি আজকে নুরুল হুদার অবস্থা হতো? প্রথমত আমার মনে হয় মব জাস্টিস শব্দগুলোই বন্ধ করা উচিত। এটা তো মব সহিংসতা আসলে। তো সেটাই যদি আমরা বলি পরিষ্কারভাবে, কোনো কোনো ঘটনার ক্ষেত্রে আমরা দেখেছি কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু খুব একটা স্থায়ী বা ওটার পরবর্তীতে কোনো ফলো আপ আমরা দেখছি না। আর এই ঘটনার ক্ষেত্রে এখন শুনলাম যে একজন উপদেষ্টা নিন্দা জানিয়েছেন, প্রধান উপদেষ্টার ওখান থেকেও একটা বিবৃতি এসছে গতকাল রাতে। এবং এটাও ভালো লাগলো যে একটা দল থেকে, বিএনপি থেকেও আমরা শুনলাম যে ওনারা ব্যবস্থা নিবেন। কিন্তু কি ব্যবস্থা নেওয়া হচ্ছে ওটা এখন পর্যন্ত বুঝতে পারছি না। ওনারা কেউ কি এটা নিয়ে তদন্ত বসিয়েছেন, সরকার অথবা কোনো দল? তারা ঘোষণা দিয়েছেন, নিন্দা জানিয়েছেন, কিন্তু পরবর্তী পদক্ষেপ কি আমরা বুঝতে পারছি না। অনেক সময় আমরা অতীতে দেখেছি এরকম ঘটনা যখন ঘটে, তখন ধরেন গ্রাম্য সালিশের ক্ষেত্রে অনেক সময় এই ধরনের ঘটনা দেখা গেছে যে কাউকে জুতার মালা পরানো হয়েছে। আমি কোনোদিন শুনিনি শহরের ভেতরে এরকম কোনো ঘটনা ঘটছে, প্রথম শুনলাম। তো এই প্রেক্ষিতে কেন একদিনের ভেতরে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না? অনেক সামাজিক গণমাধ্যমে এবং পত্রপত্রিকায় আজকে ছবিগুলো এসছে যেখানে দেখা যাচ্ছে যে এই ঘটনা যখন ঘটানো হচ্ছে পাশে একজন পুলিশ দাঁড়ানো ছিল। উনি নিশ্চয়ই দেখেছেন কারা এই ঘটনাগুলো ঘটেছে, তাৎক্ষণিকভাবে তো একটা ব্যবস্থা নেওয়া যেত, সেটা নেওয়া হয়নি। অন্যান্য ছবিগুলো প্রকাশ হয়েছে আজকে, যেখানে দেখা যাচ্ছে যে জনাব নুরুল হুদাকে যখন ছবি তোলা হয়েছে, ওনাকে প্রডিউস করা হয়েছে কোর্টের সামনে, ওনার কাপড়ের, ওনার গেঞ্জির উপরে কিন্তু নানান দাগ দেওয়া আছে। আমি জানি না কেউ কিছুখানি ছুঁড়ে মেরেছে কিনা। মানে এরকম করে পাবলিকলি একজনকে হিউমিলেট করা, উনি যদি কোনো অপরাধ করে থাকেন সেটার জন্য সঠিকভাবে তদন্ত এবং বিচার হওয়া উচিত। এবং উনি আসলে অপরাধ করেছেন না নৈতিক একটা মানে এগুলো আসলে আইনগত অপরাধ না নৈতিক অপরাধ, সেটা একটা দেখার বিষয়। যাই হোক, ওনার বিরুদ্ধে মামলা হয়েছে, সেটা থেকে আমরা দেখবো কিছু হবে কি হবে না। আর ওটাতে আসলে গ্রেফতারও হওয়া দরকার ছিল কিনা সেটা একটা প্রশ্ন। কিন্তু পাশাপাশি ওনাকে যেভাবে সোপর্দ করা হচ্ছে, পুলিশ যেভাবে করছেন, সেটা খুবই অবমাননাকর। এবং সেটা কেন হচ্ছে এইভাবে? ওনারা তো আইনের ঊর্ধ্বে এই বিষয়গুলো করছেন, সেখানে কোথাও বলা নাই যে ওনাদেরকে অবমাননা করতে হবে, বরঞ্চ উল্টো। সংবিধানে পরিষ্কারভাবে বলা আছে যে কারোর সাথে কোনো ধরনের নিষ্ঠুর বা অবমাননাকর আচরণ করা যাবে না, এমনকি শুধু সাজা না, কোনো আচরণ করা যাবে না। এবং সেই নিষেধাজ্ঞা শুধুমাত্র রাষ্ট্রীয় বিভিন্ন কর্তৃপক্ষের উপরে সেটা না, সেটা সকল নাগরিকের উপরে। তো যেই নাগরিকরা এইসব কাজ করেছে তারা সরাসরিভাবে সংবিধান লঙ্ঘন করেছেন, অপরাধও করেছেন। সেই জন্য আমার মনে হচ্ছে যে শুধু নিন্দা প্রকাশ না করে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া উচিত, জরুরি ভিত্তিতে। ওইটাই মানে আমরা বারবার একটা জিনিস বলি যে ছবি আছে, ভিডিও আছে, যেখানে কে কাজটা করছে। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আপনি একজন বলছেন, আমি ওখানে 4-5 জন দেখেছি, ধরে নিয়ে যাচ্ছেন যখন তাদের সামনে ঘটনাটা ঘটছে। এরপরে তদন্ত হবে, তারপরে বের করবে। একটা দৃষ্টান্তমূলক শাস্তি যদি হতো, কিন্তু এই লোকগুলো এই সাহস পেত না, সেটাই করা যাচ্ছে না কেন? মানে সমস্যাটা কোথায়? আমি জানি না সমস্যাটা কোথায়, আমি জানি না কেন এতদিন পরে ফাইনালি সরকারের পক্ষ থেকে বক্তব্যগুলো এসছে। তাও তো বক্তব্য এসছে, এটার জন্য ধন্য হচ্ছি। কিন্তু কেন আর কিছু ওনারা করছেন, আমার ওনাদেরকে জিজ্ঞেস করা উচিত যে ব্যর্থতাটা কোথায়, কেন ওনারা পারছেন না। কিন্তু আলটিমেটলি ওনারা তো কোর্ট বলেন বা সংবিধান বলেন বা আইনের প্রতি তাদেরও তো এক পর্যায়ে তো সে মানে দায়ী হতে হবে যে কেন ওনারা ব্যবস্থা নিচ্ছেন না। আমরা বুঝতে পারছি নানান ধরনের সমস্যা হতে পারে, কিন্তু সেটা পরিষ্কার করা হোক যে কি সমস্যা। ওনারা তো বলতে পারছেন না যে কেন পারছেন না, সেটাই বলুক। জি, সেই জায়গাটা ওই যে আপনি যেটা বললেন যে ওনার বিরুদ্ধে যে মামলা হয়েছে রকেট গতিতে, বিকেলবেলা মামলা হলো, রাতের বেলা পাবলিক ধরে পুলিশকে দিল, দিয়ে আবার আদালতে প্রডিউস করা হলো, আজকে 4 দিনের রিমান্ডে নেওয়া হলো। আমি জানি না, আপনি আইনজীবী হিসেবে ভালো বলতে পারবেন, তার বিরুদ্ধে অভিযোগ কোন ফৌজদারি ধারায়, কিভাবে এই ঘটনাটা ঘটলো এত দ্রুত গতিতে? উনি দেশেই ছিলেন, কিন্তু উনি পালিয়ে যান নাই কিন্তু। আর এই যে রিমান্ডে নেওয়া হলো, এটা নিয়েও তো আমরা অনেক দিন ধরে অনেকে মিলে কথা বলে যাচ্ছি যে আপনি কাউকে যে গ্রেফতার, মানে সব মামলায় কি গ্রেফতার করতেই হয়? গ্রেফতার না করে কি তদন্ত চালানো যায় না? আর সব মামলায় কি রিমান্ডে নিতেই হয়? এখন গ্রেফতার এবং রিমান্ডও হচ্ছে এক ধরনের মানে বোঝানো যে পরবর্তীতে কি হবে আমরা জানি না, আপাতত আমরা আপনাকে সমস্যার মধ্যে ফেলবো, সাহায্য করবো। আমরা এগুলো নিয়ে তো এত বছর আগের সরকারের আমলেও তো এতজন আপত্তি জানিয়ে এসছে। দিস ইজ নট দ্য ওয়ে, তাই না, ক্রিমিনাল জাস্টিস সিস্টেমকে পরিচালনা করা। তো সংস্কার নিয়ে কথা হয়েছে,
পুলিশ সংস্কার নিয়ে যা কথা হলো সেটা মনে হয় এখনো ওই প্রতিবেদনের মধ্যে লিপিবদ্ধ আছে। ঐকমত্য কমিশনও সেগুলো নিয়ে আলাপ করছে না, জানি না কোথায় আলাপ চলছে। বাট সংস্কার আমরা আরো 1 বছর পরে কাগজে কলমে করতে থাকবো, পড়াশোনা করতে থাকবো, সেটা না বলে এই তো এক্সাম্পল গুলো, এই এক্সাম্পল গুলোর মাধ্যমেই তো দেখানো উচিত সংস্কার কিভাবে হবে, জি খালি বক্তব্যের মাধ্যমে না। জি, একদম পরিষ্কার। ব্যারিস্টার সারা হোসেন, অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।